ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآية. وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إلى آخر الآية. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين إلى آخر الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ, যাবতীয় গুণগান সেই মহান প্রতিপালকের প্রতি যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সকল কর্মব্যস্ততাকে পরিহার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আমরা গুটি কয়েক মুসল্লি একত্রে সমবেত হতে পেরেছি পবিত্র জুমার খুতবা শ্রবণের জন্য এবং সালাত আদায়ের জন্য। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহান সুযোগ করে দিয়েছেন, খুতবার শুরুতে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কল্যাণের দূত আখিরি জামানার নবী মুহাম্মদের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রেখে যাওয়া জীবনাদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, পবিত্র এই জুমার খুতবায় আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচ্য বিষয় হলো কেন ইসলামে জ্ঞান অর্জন করাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উক্ত বিষয়কে সামনে রেখে পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং সালাফদের জীবনী এর আলোকে আপনাদের সামনে
উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খুতবার শুরুতে উপস্থিত মুসল্লি যে যেখানে আছেন, পর্দার অন্তরালে মা ও বোন যে যেখানে আছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল এই খুতবাটি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণের চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যখন ইসলাম আসেনি তখন সেই সময় সেই জামানাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। জাহাল শব্দের অর্থ হলো মূর্খতা। জাহাল শব্দটি জাহিলিয়াত শব্দ থেকে এসেছে। জাহিলিয়াত শব্দের অর্থ হলো মূর্খতার যুগ। এমন এক যুগ যে যুগকে বলা হয় বর্বরতার যুগ, এমন এক যুগ যেই যুগকে বলা হয়ে থাকে অন্ধকারের যুগ, যেই যুগে এমন কোনো অন্যায়, অপরাধ, অশ্লীলতা, পাপাচার হতো না, যার কারণে সেই যুগকে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হতো। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, অন্ধকারের যুগে মানুষ এমন কোনো অপরাধ নেই যে করতো না। সুদকে হালাল মনে করত, জিনা ব্যভিচারকে হালাল মনে করত, জীবন্ত শিশু হত্যা করাকে হালাল মনে করত, ভাইকে হত্যা করাকে হালাল মনে করত, পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করাকে হালাল মনে করত, দিনী ভাইয়ের সাথে দিনী ভাইয়ের সম্পর্ক ছেদ করাকে হালাল মনে করত, অপর ভাইয়ের ক্ষতি করাকে হালাল মনে করত। এক কথায় যাবতীয় যত পাপাচার, যত অশ্লীলতা, যত বেহায়াপনা আছে সেটা জাহেলিয়াতের যুগে হতো। আপনি বলবেন যে জাহেলিয়াতের যুগ বলতে আপনি তো বুঝেন ১৫০০ বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে জাহেলিয়াতের যুগ বলতে আমি এখন এই একবিংশ শতাব্দীকে বুঝি। কিভাবে? এই একবিংশ শতাব্দীর যুগে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, টাকা পয়সা, অর্থ, বৃত্ত, ব্যাংক ব্যালেন্স, সম্পদ, প্রতিপত্তি, শিক্ষা, দীক্ষা, কোন দিক থেকে আমরা পিছিয়ে আছে দুনিয়াবাসী? এত কিছু উন্নতি করার পরেও, উন্নয়নের সর্বোচ্চ শিখরে ওঠার পরেও কেন আমাদের একজন ভাই তোর অপর ভাইকে প্রকাশ্যে হত্যা করে? কেন মোসারাত জাহান, মুনিয়ার মতো মেয়েরা পতিতাবৃত্তি করে বেড়ায়? কেন আমাদের এই বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে পিতাকে হত্যা করা হয় সন্তানের সামনে? কেন আমাদের এই বাংলাদেশে প্রকাশ্যে আমার মুসলিম ঘরের মেয়েকে ধর্ষণ করে সেই দেহকে রাস্তার আনাচে কানাচে নদীর পাড়ে ফেলে দেওয়া হয় রক্তাক্ত অবস্থায়? আমি যদি আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতটুকু জাহিলিয়াত ঘটত, সেই জাহিলিয়াতের চাইতে ১০০ কোটি গুণ জাহিলিয়াত বর্তমান জামানায় অবস্থিত। ইসলাম ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিল সেই জাহেলিয়াতকে দূরীভূত করার জন্য, অজ্ঞতার যুগকে, অন্ধকারের যুগকে, বর্বরতার যুগকে সুন্দর করে সংস্কার করার জন্য। ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে। যেইখানে জ্ঞান নেই সেইখানে ইসলাম নেই। ইহুদি নাসারারা ষড়যন্ত্র করেছিল কত রকম ভাবে যে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়। ২০০ বছরে ব্রিটিশরা ষড়যন্ত্র করার পরে যখন তারা ব্যর্থ হলো, তখন তারা শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করলো নারীকে। নারী, মুসলিম ঘরের মেয়েকে, যদি মুসলিম ঘরের মেয়েকে ঘর থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনা হয়, তাহলে সেই পরিবারের সন্তানরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে না। যেই পরিবারে ইসলাম প্র্যাকটিস হবে না, সেই পরিবারে ইসলামের খুঁটি স্থাপিত হবে না। তার মানে প্রত্যেকটা মুসলিম পরিবারের মেয়েকে টেনে হিঁচড়ে বিভিন্ন লোভ লালসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, অর্থ, ব্যাংক ব্যালেন্স, স্বাধীনতার নামে মেয়েদেরকে রাস্তায় টেনে হিঁচড়ে বের করে আনে। জাহেলিয়াতের যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ যুগে পরিণত হয়েছিল ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। আজকে মুসলিম জাতির সবচাইতে বড় দুর্ভাগ্য, মুসলিম জাতি এই জ্ঞান অর্জন করা থেকে সবচাইতে বেশি দূরে আছে। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম গোত্রের মানুষ এটা মনে করে মসজিদে এসে ৫ ওয়াক্ত সালাত আদায় করলে আমার দায়িত্ব পালন শেষ। আর আমাদের এক শ্রেণীর আহলুল হাদিস ভাইরা এটা মনে করে যে মসজিদে এসে বুকে হাত বেঁধে রাফুলিয়া দাইন করে জোরে আমিন বললে আমার দায়িত্ব পালন শেষ। আমি ফেসবুকে হ্যাশট্যাগ দিচ্ছি ফিলিস্তিনের পক্ষে লড়াই করার জন্য। আমি ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে আমি কাঁপিয়ে দিচ্ছি যে ফিলিস্তিনের পক্ষে সহযোগিতা করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই আমি ফজরের সালাত আজকে আদায় করি। আমার ৫ ওয়াক্ত সালাতের খবর নেই। আমার বোন আমার সামনে কোচিংয়ে বেপরদা হয়ে যাচ্ছে, আমি তাকে কিছু বলতে পারি না। আমার চাচার বয়সী লোক আমার সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, হরামের সামনে কিছু বলতে পারি না।
আমার চোখের সামনে আমার বাবার বয়সী লোক সুদের ব্যবসার সাথে জড়িত, আমি তাকে কিছু বলতে পারি। আবার আমি বলছি আমি ফেসবুকে হ্যাশট্যাগ দিচ্ছি ফিলিস্তিনের পক্ষে লড়াই করার জন্য। তুমি কিয়ামত পর্যন্ত হ্যাশট্যাগ দিলেও ফিলিস্তিনের কোনো উপকার তুমি করতে পারবে না, কারণ তোমার মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেছিল তুমি তোমার বাড়িতে অন্তত কুনুতে নাযিলা পড়ো। আমরা কয়জন ফিলিস্তিনের পক্ষে কুনুতে নাযিলা পড়েছি? আমরা কয়জন শেষ রাতে ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য হাত তুলে আল্লাহর কাছে চোখের অশ্রু ঝেড়ে কান্নাকাটি করেছি? জ্ঞান খুব কঠিন জিনিস। ইসলামে জ্ঞান এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। জ্ঞান শুধুমাত্র ধর্মীয় জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দেয় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। আপনি বলবেন যে আপনি পিএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, জেএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এসএসসি ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আপনি ভালো ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি এখন ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার। অথচ আপনাকে আমি আব্দুর রশিদ যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহার অর্থটা আপনি এখন আমাকে বলে যান, আপনি বলতে পারবেন না। আপনার এই বিদ্যার কী দাম আছে? আপনি সকাল সন্ধ্যা সূরা ফালাক নাস ইখলাস পড়ছেন, আপনি বলছেন যে সূরা ফালাক নাস ইখলাসের আপনি হাফেজ, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে আপনি আমাকে বলেন, আপনি বলতে পারবেন? আপনি মসজিদে এসে বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, স্বীকৃতি দিচ্ছেন সালাতের মধ্যে, কিন্তু সেই আপনি আবার বিপদে পড়লে ডাক্তারের কাছে দৌড়ান, বিপদে পড়লে মাজারে দৌড়ান। আপনার বাচ্চা হচ্ছে না, মাজারে আপনি সিজদা দিচ্ছেন। আপনার অর্থ কমে যেতে পারে এই ভয়ে আপনি আপনার গচ্ছিত সম্পদ ব্যাংকে রাখছেন, সুদ খাচ্ছেন প্রতি মাসে নির্লজ্জের মতো। আপনার চোখের সামনে আপনার মা গার্মেন্টসে কাজ করছে, আপনি তাকে কিছু বলতে পারেন না। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক বেশি। যদি জ্ঞান অর্জন যথাযথভাবে না করেন, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মুসলিম উম্মাহকে পদে পদে ইহুদি নাসারার ধোঁকা দিবে, পদে পদে ইহুদি নাসারার ধোঁকা দিবে। মুসলিম উম্মাহ বুঝতে পারবে না যে কোন দিক থেকে তার ঈমান চলে গেছে। আজকে আমি আপনি পরস্পর ভাইকে সহযোগিতা করব কি জ্ঞান অর্জনের জন্য? তাকে আমি ডাক দিব কি, এগিয়ে যাব কি? বরং আমি কি করছি, আমি সামনে আজকে আমি আব্দুর রশিদের সাথে সামনে সামনে যখন দেখা হচ্ছে তখন আমি তার সাথে ভালো আচরণ করছি। যখন আব্দুর রশিদের সাথে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তখন আমি আরেকজন দিনী ভাইয়ের কাছে আব্দুর রশিদের বিরুদ্ধে গীবত সমালোচনায় লিপ্ত হচ্ছি। আমি চগলখুরি করছি, আমি মুনাফিকি আচরণে লিপ্ত হচ্ছি। আমার যে জাতির কি খিদমত হবে? এই হ্যাশট্যাগ আমার কি উপকারে আসবে? এই তাওহীদের ঝান্ডা আল্লাহর জমিনে আমার দ্বারা কিভাবে প্রতিষ্ঠিত হবে? আমি আপনি যদি ইসলামের জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আপনার বিন্দুমাত্র ভালোবাসা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, প্রত্যেক নবীকে সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি যেটা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাকে সেটা দিয়ে দিবে। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই দোয়াকে তুলে রেখে দিয়েছিলেন, বিচারের মাঠে আমার উম্মত বিপদগ্রস্ত হবে, বিচারের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করবো যে আল্লাহ আমার উম্মতকে আজকে এই কঠিন পরিস্থিতি থেকে তুমি হেফাজত করো। সেই দিন সেই কঠিন পরিস্থিতিতে, উত্তপ্ত ময়দানে, বিচারের মাঠে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মর্যাদা সম্পন্ন নবী হওয়া সত্ত্বেও তার পিতা আদরকে বাঁচাতে পারবে না। সেই দিন সেই কঠিন ময়দানের উত্তপ্ত পরিস্থিতিতে আমি আপনি বিভিন্ন নবীর কাছে যাবো, এক একজন নবী এক একজন এক্সকিউজ আমাকে আপনাকে দেখাবে। আমি দুনিয়াতে এই বিপদ, এই অন্যায়টা করেছিলাম, এই ভুল করেছিলাম, আজকে আমার কি হয়? আজকে আমার কোনো গতি নেই, তুমি অন্য জায়গায় যাও, অন্য কারোর কাছে যাও। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী আমাদের জন্য সেই দোয়াকে তুলে রেখে দিয়েছেন, আমার উম্মতের জন্য আমি শাফাআত করব বিচারের মাঠে। এখন ন্যূনতম ঈমান নিয়ে তো বিচারের মাঠে যেতে হবে। যদি আমার আপনার সন্তান টেস্ট পরীক্ষায় পাস না করে, হেড স্যারের কাছে কীভাবে যে আবেদন করবো যে এসএসসি পরীক্ষা আমার সন্তানকে দিতে দেন, এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে, সেটা পরের বিষয়। টেস্টে যদি পাসই না করতে পারে, 33 মার্ক যদি না পায়, তাহলে আমি আপনি কোন মুখে হেড স্যারের কাছে যে বলবো স্যার আমার সন্তানকে এসএসসি পরীক্ষা দিতে দেন? আমরা অন্তত পাস মার্কটা তো করি ভাই, ঈমানটাকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে আল্লাহ রাসূলের সামনে তো উপস্থিত হই। আমরা কি একটু চিন্তা ভাবনা করেছি, গবেষণা করেছি কিভাবে হেলায় হেলায় দিনকে আমরা কাটাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে একজন ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন কখনোই হতে পারবে না, পরিপূর্ণ মুমিন কখনোই হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তার কাছে তার পিতা থেকে, তার সন্তান সন্ততি থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রিয়তম না হই।
আমি আপনি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবার বাপ বেটা একসাথে সারা রাত জেগে বার্সেলোনার খেলা দেখছি, নাউজুবিল্লাহ। বাস্তবতা। আমি আপনি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আসরের সালাত চলে যাচ্ছে, মাগরিবের সালাত চলে যাচ্ছে, এশার সালাত চলে যাচ্ছে, বাংলাদেশের ইন্ডিয়ার খেলা নিয়ে আমরা ব্যস্ত, সালাতের কোনো খবরই নাই। আবার আমরা মুসলমান, আমরা আরো জোর দিয়ে বলি আমরা আহলুল হাদিস। আমরা এমন আহলুল হাদিস জান্নাতে যেতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত এমন এক আশ্চর্য ইবাদত, সালাত এমনই এক আশ্চর্য ইবাদত যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করলো, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, এই যে আজকে আপনি জুমার দিন মসজিদে এসেছেন, আজকের দিন থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ, ছোট ছোট হাজার হাজার লক্ষ কোটি সগীরা গুনাহ উপর্জিত করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রমাদানু ইলা রমাদান, এই যে আপনি গত কয়েকদিন আগে রমাদান মাস পার করলেন, এই রমাদান মাস থেকে আগামী এক বছর রমাদান মাস আসা পর্যন্ত যত সগীরা গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে, ভুলবশত ছোট গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না আযাসতুনিবাতিল কাবাইর। জেনে রাখো আমার সেই বান্দা, আমার সেই উম্মত যদি কাবিরা গুনাহ থেকে দূরে থাকে, তাহলে সে যত সগীরা গুনাহ করেছে তার সগীরা গুনাহ যদি আসমান সমতুল্য হয়, জেনে রাখো সেই সমস্ত সগীরা গুনাহকে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আমরা হেফাজত করি, আমরা বিভিন্ন এক্সকিউজ দেখাই। 5 ওয়াক্ত সালাত আদায় না করার ব্যাপারে সাহাবাদের দৃষ্টিভঙ্গিটাই তো আপনাকে আমি দেখাই। 5 ওয়াক্ত সালাত আদায় করার ব্যাপারে সাহাবীরা কি দৃষ্টিভঙ্গি অবলম্বন করতেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন যে কানা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বলছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় না করে তাহলে আমরা এই পাপটাকে, এই গুনাহটাকে কুফরি মনে করতাম। নাউজুবিল্লাহ। যে কুফরিতে লিপ্ত থাকে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে তার অবস্থান আমাদের সকলের জানা, খোলাসা করে বলার কোনো প্রয়োজন নাই। আজকে আমি আপনি পড়াশোনা করছি না, স্টাডি করছি না, ইসলামের জ্ঞান অর্জন করছি না, যার ফলশ্রুতিতে আমাদেরকে দিনের পর দিন বছরের পর বছর ধোঁকা দেওয়া হচ্ছে, আমি আপনি বুঝতে পারছি না। উদাহরণ দলিল হচ্ছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আমি তো জেনারেল লাইনে পড়েছি, পুলিশ লাইন স্কুলে 10 বছর পড়েছি, তো আমরা কিন্তু প্রত্যেক ক্লাসে ধর্ম বইতে এটা পড়েছি যে জিজ্ঞাসা করা হতো ইসলামের ভিত্তি কয়টি, বলেন তো ইসলামের ভিত্তি কয়টি? 5টি। আলহামদুলিল্লাহ। এখন জিজ্ঞাসা করা হতো সেই 5টি ভিত্তি কি কি, আমরা এখন তো ঠুটস্থ বলে দিতাম যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলতাম কিনা? আপনি বড় কোনো বিসিএস ক্যাডারকে জিজ্ঞাসা করেন, সেও সেম কথা বলবে। আমরা মুখস্থ বলি ইসলামের ভিত্তি কয়টি? 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলি কিনা? আমার আপনার বাড়ির মা বোনেরা, আমার আপনার বাড়ির স্ত্রী মেয়েরাও তার ছোট ছোট বাচ্চা সন্তানকেও কিন্তু একই হাদিস শেখাচ্ছে। কেউ কিন্তু ধর্ম বইতে জেনারেল লাইনে হাদিসের মূল আরবি অংশটা কিন্তু পড়ি না, আমরা অনুবাদটা পড়ি, কারণ আমরা জেনারেল লাইনের ছাত্রদের আরবি পড়ার প্রয়োজন নাই। এটা হলো শুরুতে ইসলামের সবচেয়ে বড় ধোঁকা। আমরা ছোটবেলা পুলিশ লাইন স্কুলে পড়েছি, আমাদেরকে শেখানো হয়েছে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানে কীভাবে ভালো নাম্বার পেতে হবে। যদি ম্যাথ, ইংলিশ, সায়েন্সে ভালো নাম্বার পাও তাহলে তোমাকে বৃত্তিতে চান্স দেওয়া হবে, তাহলে তোমাকে সায়েন্স দেওয়া হবে। আমাকে বিশ্বাস করেন কমার্স দেওয়া হয়েছে, আমাকে সায়েন্স দেওয়া হয়নি। আমার বাবা মা দিনের পর দিন, বছরের পর বছর, 1 বছরেরও বেশি সময়, 6 মাসেরও বেশি সময় হেড স্যারের কাছে যে পারমিশন চেয়েছিলেন, অনুমতি চেয়েছিলেন যে আমার সন্তান পড়ালেখায় ভালো থাকে, সায়েন্স দেন, আমাকে দেওয়া হয়নি। এটা আমাদের শিক্ষার মানদণ্ড। আমি আপনি বছরের পর বছর, দিনের পর দিন মুখস্থ করেছি কালেমার ইসলামের ভিত্তি হলো 5টি। সেটি কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নম্বরে রাখা হয়েছে কি? রোজাকে। আল্লাহ রাসূলের হাদিস আমি আপনাকে এবার শোনাই, দেখেন ইসলামকে কিভাবে বিকৃত করা হয়। যদি পড়াশোনা না করেন আমি আপনি বুঝতে পারবো না। হাদিসটি উল্লেখ করা হয়েছে মিশকাতুল মাসাবি গ্রন্থে, 4 নম্বর হাদিস। আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, 5টি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত আছে। সেগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সিরিয়ালটা করে দিচ্ছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সিরিয়ালটা করে দিচ্ছেন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস,
5টি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ, কোনো ইলাহ নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইবারতে 2 নম্বরে বর্ণনা করেছেন, ওয়া ইকামিস সালাত, তোমরা সালাত কায়েম করো। 3 নম্বরে বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করে দিলেন, বর্ণনা করলেন যাকাত। আর আমি আপনি ধর্ম বইতে কিন্তু পড়েছি কালেমা, নামাজ, রোজা। হাদিসের ইবারতে পরের অংশে বলা হচ্ছে ওয়াল হাজ, হজ পালন করো। শেষে বলা হচ্ছে ওয়াসাউমি রমাদান, এবং রমাদান মাসে সিয়াম পালন করো। হাদিসটি বুখারী, মুসলিম, বুখারী 8 নম্বর এবং মুসলিমের 16 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। 10 বছর, 20 বছর, 50 বছর আমার আপনার জীবনে পার হয়ে গেছে, আমি আপনি কিন্তু ব্রেনে এটা সেট করে নিয়েছি যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কালেমা, তারপরে কি নামাজ, তারপরে কি রোজা, তারপরে কি হজ, শেষে জাকাত। শেষে জাকাত মানে জাকাত না দিলেও চলে, কারণ জাকাতের কথা বলে তো মসজিদ কমিটি, ইমাম সাহেবের চাকরি খেয়ে নেবে। জাকাতের কথা বললে তো আপনার সাথে আপনার দিনী ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে। কাউকে যদি আপনি সলাতের দাওয়াত দেন, সে বলবে ভাই তো আমার ভালো সলাতের দাওয়াত দেয়। কাউকে যদি আপনি সিয়ামের দাওয়াত দেন, সে তো বলবে ভাই তো আমার ভালো সিয়ামের দাওয়াত দেয়। কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি তো কোটিপতি, আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আপনি কি আপনার জাকাত যথাযথভাবে আদায় করেছেন? তখনই দেখবেন পরের দিন থেকে তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। বাস্তবতা। ইসলামকে জবেহ করে কিভাবে আপনি ইসলামের দিনকে প্রতিষ্ঠা করবেন? এই জন্যই আল্লাহ রাসূলের সিরিয়ালগুলো, এই ইসলামের মৌলিক জ্ঞানগুলো যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে ভাই কোরআন মাজিদ খুলতে হবে ভাই, এর বিকল্প কোনো পথঘাট নাই। কালেক্টরি স্কুলে, এই কালেক্টরেট মসজিদে সালাত পড়ে বের হয়েছি, জোহরের সালাত। বসে আছি, চায়ের অর্ডার করেছি, আমার সাথে ছিল ইদ্রিস ভাই। সেই দিন একজন আমার থেকে 2-3 বছরের বয়স্ক একজন ভাই আমাকে এসে আমার দেখে সালাম বিনিময় করে কথা হয়েছে। এরপর বলছে যে ভাই আপনি বলেন তো, যে উনি আক্ষেপ করে বলছে তাবিজ পড়া কি শিরক? এই যে আমি গায়ে তাবিজ পড়ি, তখন স্ত্রীর ওনার গায়ে তাবিজ দেওয়া, তাবিজ পড়া কি শিরক? এখন কিন্তু অনলাইনে তাবিজ নিয়ে খুব ট্রেন্ড চলছে। তো সে দিন সম্পর্কে জানে না, কখনো কোরআন মাজিদ সেভাবে খোলেনি, আল্লাহ রাসূলের হাদিস জানে না। এখন যদি তাকে আমি হিট করে শুরুতে ধমক দেবো, এই বেটা তাবিজ পড়া তো হারাম, শিরক, উনি আমার কথা মানবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাহাল অধ্যায় 16 এর 125 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি পথভোলা মানুষকে তোমার সৃষ্টিকর্তার পথে আহ্বান করো সুন্দর ব্যবহার দিয়ে, হিকমা সহকারে। এরপরে আল্লাহ কিন্তু একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার ভাইয়ের সাথে আলোচনা করো, তুমি তোমার ভাইয়ের সাথে আলোচনা করো, তবে সে আলোচনা যেন হয় পছন্দযুক্ত পন্থায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উত্তম ব্যবহারের সাথে হিকমা দিয়ে তুমি দাওয়াত দাও। আয়াতের রেফারেন্সটা আমার জানা, কিন্তু এই আয়াতের রেফারেন্স ওই সময় আল্লাহ আমাকে দিয়ে বলাবেন এটা আমি জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের দায়ীদেরকে কখন কোন ময়দানে কোনভাবে কিভাবে কোন কথা বলিয়ে নেবেন দিনের দায়ীরা জানে না। আমি তাকে বললাম দেখেন ভাই আপনি তাবিজ করেছেন কেন? বিপদগ্রস্ত হয়েছেন তাই? বলছে জি। মানুষ বিপদগ্রস্ত হলে তো তাবিজ গায়ে দেয়। তো আমি বললাম যে আপনি কি কোরআন মাজিদ পড়েন? বললো না। আমি বললাম দেখেন তাবিজ পড়া শিরক হারাম, সে বিষয়ে পরে আলোচনা করি। আমি আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 এর 153 নম্বর আয়াতে বর্ণনা করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আলহামদুলিল্লাহ। হে মুমিনগণ, তুমি যদি বিপদগ্রস্ত হও, তুমি যদি সমস্যায় পতিত হও, তুমি প্রথম কি কাজ করবে? ধৈর্য ধারণ করো, বিস-সাবরি, ধৈর্য ধারণ করো। আল্লাহ ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন। 2 নম্বরে বলেছেন ওয়াস-সালাতি, এবং সালাত কায়েম করো। করলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কেননা ধৈর্যশীলদের সাথে, ওই সমস্ত ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। এখন আপনি গায়ে তাবিজও ঝোলাবেন, আবার বলবেন আমি ধৈর্য ধারণ করেছি, হবে? আপনি গায়ে তাবিজও ঝোলাবেন, আবার বলবেন যে আমি সালাত কায়েম করবো, ভাই এখনো করতে পারিনি, হবে? 2 + 2 = 4 হয়, 5কে আপনি কখনো বানাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি তাকে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে আপনি একজন ইমানদার মুসলিম ভাই, আপনি বিপদগ্রস্ত হয়েছেন, যে কোনো সমস্যায় পড়েছেন, আপনার দায়িত্ব ছিল আপনাকে সেই বিপদ স্পর্শ করার সাথে সাথে ধৈর্য ধারণ করা। আপনি কি ধৈর্য ধারণ করেছিলেন?
তখন তিনি বলছেন না, আমি বলছি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি সালাতে দাঁড়িয়ে যাও। আপনি জীবনের যে অবস্থায়, যে পরিস্থিতিতে, যে কোনো বিপদে পড়ুন না কেন, আপনি সালাত কায়েম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফয়সালা নাযিল করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি করেই দেখেন না। আমি আমার জীবনে বহু এরকম উদাহরণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ ফয়সালা করবেনই করবেন। আজকে আমার মুসলিম পরিবারের মা বোনেরা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারার ঘটনা খুব ভালোভাবে জানতো, তাহলে তারা যেখানে সেখানে ধর্ষিত হয়ে তাদের বডি রক্তাক্ত অবস্থায় যেখানে সেখানে পড়ে থাকতো না। কারণ মুসলিম পরিবারের মা বোনেরা তারা ধর্ষিত হয়ে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকবে মানে তারা কি সস্তা বস্তু নাকি? তারা কি খেল তামাশার বিষয় নাকি যে যেখানে সেখানে রক্তাক্ত অবস্থায় তারা পড়ে থাকবে? আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা আলাইহিস সালামকে যখন দুষ্টু রাজা যখন তাকে ধর্ষণ করার জন্য তার কাছে এগিয়ে গেলেন, তখন তিনি কি করেছিলেন? তিনি সলাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, যার ফলশ্রুতি না তিনি সেখান থেকে নিরাপদভাবে বেঁচে আসতে পেরেছিলেন। তাহলে বিপদ স্পর্শ করলে ধৈর্য ধারণ করতে হবে, সলাত আদায় করতে হবে, দুটো সহজ কাজ। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধৈর্যশীলদের সাথে থাকবেন। তার মানে কি আপনার বিপদ মুক্ত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাঁধে তুলে নেবেন। সুবহানাল্লাহ। তখন তাকে আমার বোঝানোর প্রয়োজন হলো না যে তাবিজ পড়া শির। তিনি যখন আমাকে কি বলছিলেন, ইদ্রিস ভাই বসেছিল, তিনি তখন আমাকে বলছেন যে ভাই তাহলে তাবিজ পড়া যাবে না, এটা তো ঠিক না। সুবহানাল্লাহ। এইভাবে আমাদেরকে কৌশলে যদি আমরা দাওয়াতি ময়দানে কাজ করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা সংস্কার করতে পারবো। দেখেন, মসজিদে এসে ওই মাঠে ময়দানে ২-৫ হাজার লোকের সামনে গলা ফাটিয়ে বক্তব্য দেওয়ার মধ্যে কোনো বরত্ব নেই, বরং একজন ভাইকে ভালোবেসে তার আমলের স্থলে পরিবর্তন করার মধ্যেই রয়েছে প্রকৃত বরত্ব। সালাফগণ এই কাজটি করেছেন। যখন প্রথম বক্তব্যের জগতে আসলাম, ইউনাইট টিভিতে কাজ করতাম, তখন মনে করতাম ২-৫টা আয়াত করে বক্তব্য দিলে অনেক বড় স্কলার হওয়া যায়, নাউজুবিল্লাহ। আর এখন ২-৫০০ আয়াত ঘাটাঘাটি করার কোনো কান্না আসে এইভাবে যে আল্লাহ, যে ইলম অর্জন করছি এই ইলমের প্রতিদান যেন হয় জাহান্নামের আগুন থেকে মুক্তি, আর কোনো কিছু চাই না আল্লাহ। কারণ সালফে সালেহিনরা জ্ঞান অর্জন করতেন জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, ফলোয়ার তৈরি করার জন্য নয়। সালফে সালেহিনের জীবনে তো আমরা করি না, আমাদের সময় কোথায়, আমরা তো অনেক ব্যস্ত মানুষ। আজকে মুসলিম জাতির এই দুর্দশা, পৃথিবীর বিভিন্ন আনাচে যেখানে সেখানে মার খাচ্ছে, তার শুধুমাত্র একটি কারণ, আপনি বিবেক দিয়ে ভালো করে গবেষণা করে দেখেন, শুধুমাত্র একটি কারণ, সেটা কি? মুসলিম জাতি আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলিম উম্মাহ তাদের বাড়িতে আজকে তাকের মধ্যে কোরআন মাজিদ সাজিয়ে রেখে দিয়েছে, 6 মাস পরে কোরআন মাজিদ নামায়। কোনো মুসলিম বাড়িতে এই রেওয়াজও আছে যে 1 বছর পরে কোরআন মাজিদ, ঈদের আগে কোরআন মাজিদ নামায়। যেমন ঈদের সময় ঘরে পর্দা পরিষ্কার করতে হয়, ঘরগুলো পরিষ্কার করতে হয়, ঠিক একইভাবে কোরআন মাজিদও তাক থেকে নামায়। দেখে যে ধুলা আর স্তূপ জমে গেছে, সেই রেহেল থেকে নামিয়ে সেই কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড়ের মধ্যে আবার কোরআন মাজিদ ভরে চুমু দিয়ে তাকে রেখে দেয়। কোরআন মাজিদ চুমু দিয়ে তাকে সাজিয়ে রাখার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কোরআন মাজিদ চুমু দিয়ে তাকে সাজিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কোরআন মাজিদকে কীভাবে মূল্যায়ন করতো আপনাকে আমি একটু দেখাই। সালফে সালেহিনরা কীভাবে কোরআন মাজিদ অধ্যয়ন করাকে মূল্যায়ন করতো আপনাকে আমি একটু দেখাই। দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন এক খেয়ালে। সালফে সালেহিনদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন হাশিম কলবি রহিমাহুল্লাহ। হাশিম কলবি রহিমাহুল্লাহর চাচা এতটা তাকওয়াশীল এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যিনি তার ভাইকে সবসময় খোঁচাতেন, বলতেন গে তুই কোরআন মাজিদ মুখস্থ করিস, তোর দ্বারা কী হবে? তোর দ্বারা জাতির কোনো খিদমত হবে না, তুই নিজেরও কল্যাণ করতে পারবি না, তুই তোর জাতির কোনো কল্যাণও করতে পারবি না। এইভাবে অপমান করতেন ভালোর জন্য। তা হাশিম কলবি রহিমাহুল্লাহ অপমানিত হতে 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 একটা সময় তার মধ্যে এমন হিংসা, এমন রাগ কাজ করলো, এমন প্রতিজ্ঞা, এমন জেদ কাজ করলো যে কোরআন মাজিদ মুখস্থ না করা পর্যন্ত আমি ছাড়বো না, আমি দেখে নেবো। সুবহানাল্লাহ। হাশিম কলবি রহিমাহুল্লাহ জীবনীতে উঠে এসেছে, তিনি তার ঘরে প্রবেশ করলেন, খুব কঠিনভাবে ইখলাসের সাথে তিনি কোরআন মাজিদ অধ্যয়ন করলেন, মুখস্থ করলেন। যদিও অলৌকিক তবুও সত্য, ওয়াল্লাহু আলাম, আল্লাহ উত্তম জানেন। তো যদিও অলৌকিক তবুও সত্য তার জীবনীতে উঠে এসেছে। মাত্র 3 দিনে গোটা কোরআন হিফজ করার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন তালিব তুর্কি রহিমাহুল্লাহ। তালিব তুর্কি রহিমাহুল্লাহ সেই যুগে বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেনার ছিলেন, প্রশিক্ষক ছিলেন, কোরআন মাজিদ মুখস্থ করার ট্রেনিং দিতেন। তিনি বলছেন যে আমি আমার জীবনে বহু ছাত্র যুবককে দেখেছি এত ইখলাসওয়ালা, এত তাকওয়াশীল বান্দা যে মাত্র 70 দিনে গোটা কোরআন সে হিফজ করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনু মুসলিম জাউজি রহিমাহুল্লাহ আমার জীবনে
কঠোর কঠিনভাবে সংগ্রাম করার কারণে মাত্র 80 দিনে, 2 মাস 20 দিনে গোটা কোরআন আমি হিফজ করতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। সালাফদের মধ্যে জনৈক একজন ব্যক্তি, কোরআনের প্রশিক্ষক, তিনি বলছেন গ্রীষ্মকালীন সময় যখন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হয় তখন ছাত্ররা, কিছু কিছু ছাত্রদের আমি দেখেছি তারা বাসায় যেত না, তারা সেই বিনোদন অনুভব করতো না, তারা আমার কাছেই থেকে যেত। এবং গ্রীষ্মকালীন যে স্বল্প সময়টা হোক 15 দিন, 20 দিন বা 1 মাস, সেই স্বল্প সময়ের মধ্যে সেই সমস্ত ছাত্র ভাইয়েরা গোটা কোরআন হিফজ করে নিত। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ হিফজ করাকে তারা কতটা মূল্যায়ন করতে ভেবে দেখেন। আর আমার আপনার জীবনে কয়টা সূরা মুখস্থ? আর যতগুলো সূরা মুখস্থ সেগুলোর অর্থ প্রেক্ষাপট আমরা জানি? আমি আপনি দিনরাত মসজিদে এসে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার নিকট সাহায্য চাই। কিন্তু আপনি মাজারে যে সাহায্য চাচ্ছেন, আপনি আপনার নেতার কাছে যে সাহায্য চাচ্ছেন, আপনি বিপদগ্রস্ত হলেই এক ডাক্তার চেঞ্জ করে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি আল্লাহর কথা তাওয়াক্কুল করেন না, তাহলে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আপনি 20 বছর, 30 বছর, 50 বছর ধরে সূরা ইখলাস, ফালাক, নাস আমল করেন, কিন্তু সূরা ইখলাস, ফালাক, নাসের অর্থ আপনারা জানা নেই। শয়তানের হাত থেকে কীভাবে বাঁচবেন আপনারা জানা নেই। আপনাকে শয়তান একটা বাস্তব বস্তু, আপনাকে দিনরাত হরহামেশা প্রতি সেকেন্ডে আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন, আপনি ধোঁকায় পতিত আছেন। আপনি ধোঁকায় না থাকলে আপনি সুদ খান কেন? আপনি যদি শয়তানের ধোঁকায় না থাকেন তাহলে আপনি জিনায় লিপ্ত হন কেন? আপনি যদি শয়তানের ধোঁকায় না থাকেন তাহলে আপনি আপনার অপর মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আরেকজনের কাছে আপনি গীবত সমালোচনা লিপ্ত হন কেন? আপনি যদি ধোঁকায় না থাকেন তাহলে আপনাকে এতবার বলা হয়েছে, আপনি মসজিদে এসে শোনেন যে দাড়ি কাটা হারাম, তারপরে আপনি দাড়ি কাটেন কেন? আপনি জানেন যে টাকনুর নিচে প্যান্ট পরার ভয়াবহতা কত জটিল, তারপরে আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন। তাহলে আপনাকে জাতির কি খিদমত হবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে কোরআন হাদিস যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। দেখেন, সালাফদের মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তির জীবনী ঘাটতে খুব কষ্ট হয়েছে। সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরি সালাফরা কীভাবে পড়াশোনা করতেন, কীভাবে জ্ঞান চর্চা করতেন, কীভাবে জ্ঞান অর্জন করাকে মূল্যায়ন করতেন। সম্মানিত উপস্থিতি, সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর জীবনীতে উঠে এসেছে তিনি সালাত আদায় করেই মসজিদ থেকে বের হয়ে যেতেন, বাসায় চলে যেতেন। তো একদিন তার বন্ধুরা তাকে বললেন, আপনি সালাত আদায় করে বাসায় এত দ্রুত কেন চলে যাবেন? তিনি বললেন, আমি বাসায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবেঈদের জীবনী অধ্যয়ন করি। সুবহানাল্লাহ। সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন শফিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহ। শফিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহ বলছেন, একদিন আমরা ভালো করে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে আটক করলাম, তাকে আমরা ঘিরে ধরলাম, ধরে বললাম যে আজকে যাওয়া যাবে না, তুমি আমাদের বন্ধু, আমাদের সাথে সালাত আদায় করো, মসজিদে এসে সালাত আদায় করে তুমি চলে যাও, আমাদের সাথে সময় দাও না কেন? তোমার জ্ঞান আমাদের সাথে শেয়ার করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সেদিন দৃঢ় কণ্ঠে শফিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহকে বললেন যে, শুনে রাখো, আমি সালাত আদায় করে দ্রুত আমি আমার বাসায় ফিরে যাই এই কারণে যে আমার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তাবেঈরা আমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। শফিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহ হতবাক হয়ে গেলেন, বললেন যে, হে আবু আব্দুর রহমান, এখনকার এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবেঈদেরকে তুমি কোথা থেকে খুঁজে পেলে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বললেন যে, শুনে রাখো, আমি যখন বাসায় ফিরে যাই তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনীকে খুব কঠোর ও কঠিনভাবে অধ্যয়ন করি। আমি যখন বাসায় ফিরে যাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেঈদের জীবনীকে খুব কঠোর ও কঠিনভাবে অধ্যয়ন করি। যখন আমি আল্লাহ রাসূলের সাহাবীদের এবং তাবেঈদের জীবনীকে খুব কঠোর ও কঠিনভাবে অধ্যয়ন করি তখন তাদের প্রত্যেকটা কথার সাথে এবং প্রত্যেকটা কর্মের সাথে আমার সাক্ষাৎ ঘটে। সুবহানাল্লাহ। জেনে রাখো হে শফিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহ, আমার জন্য মনে হয় যে স্বয়ং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবেঈরা আমার বাড়িতে, আমার ঘরে, আমার পাশে, আমার সাথে অবস্থান করছে। এই সুন্দর মুহূর্ত ছেড়ে আমি তোমাদের সাথে সময় ব্যয় কেন করব? সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ। ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ বলছেন যে, আমি এত বেশি পড়াশোনা করতাম, এত বেশি স্টাডি করতাম যে একদিন তার সহধর্মিনী স্ত্রী রাগ করে ক্ষিপ্ত হয়ে বলছেন, আপনি এত বেশি পড়াশোনা করেন কেন? আমার তো মনে হয় যে 303 থাকার চেয়ে আপনার এই বইগুলো আমার কাছে বেশি যন্ত্রণাদায়ক মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে কেমন স্টাডি করতে ভেবে দেখেন। সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ একজন ছাত্র। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহর জীবনীতে এসেছে একটা জায়গায় লেখাপড়ার অধ্যায়ে এভাবে যে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথার অসুখ ছিল। তিনি তার সিথান
কপালের পাশে, খাটের পাশে, বেডের পাশে একটা কিতাব সব সময় রেখে দিতেন। প্রচুর পরিমাণে সেই কিতাব অধ্যয়ন করতেন, কিন্তু তার মাথা ব্যথা এবং জ্বরের তীব্রতা এত বেড়ে যেত যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। তো তিনি বলছেন যে তার হুশ ফেরার সাথে সাথেই তিনি কিতাবটা হাতের কাছে নিয়ে আবার তিনি পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। একজন তৎকালীন সেই সময় ডাক্তার বলছেন যে আপনার এইভাবে কষ্ট করে কিতাব অধ্যয়ন করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন ফায়রুজাবাদী রহিমাহুল্লাহ। ফায়রুজাবাদী রহিমাহুল্লাহ বলছেন যে আমি আমার জীবনে 50,000 মিসকাল স্বর্ণের সমপরিমাণ কিতাব কিনেছি। সুবহানাল্লাহ। গুগলে সার্চ দেন, এক মিসকাল স্বর্ণের সমপরিমাণ অনেক টাকা আসবে। 50,000 মিসকাল স্বর্ণের সমপরিমাণ কিতাব তিনি কিনেছিলেন। সুবহানাল্লাহ। সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন খতিব বাগদাদী রহিমাহুল্লাহ। খতিব বাগদাদী রহিমাহুল্লাহর জীবনীতে উঠে এসেছে তিনি যখন বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে বের হতেন, সাথে করে ছোট একটি পুস্তক সঙ্গে করে নিয়ে যেতেন। সেই পুস্তক তিনি ওই হাঁটার সময়ের মধ্যেই শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ। ওনার জামানায় ওই সময় বিভিন্ন স্কলার আলেম ওলামাদেরকে দাওয়াত করা হতো, এখন যেমন দাওয়াত করা হয়। তিনি বলছেন বিভিন্ন স্কলারদেরকে যখন একসাথে দাওয়াত করা হতো, সেই দাওয়াতে শরিক হওয়ার আগে আমি সেই কমিটিকে এইভাবে শর্ত জুড়ে দিতাম যে আমি যেখানে যাব সেই জায়গায় আমার জন্য সম্পূর্ণ আলাদা একটা ঘর রাখতে হবে এবং সেই ঘরে কিতাব মজুদ থাকতে হবে, যাতে করে আমি সেখানে যে ওই অপ্রয়োজনীয় সময় নষ্ট না করি, আমি সেখানে যে কিতাব অধ্যয়ন করবো। সুবহানাল্লাহ। এই যে আমরা পাঞ্জাবি পরে আছি না, পাঞ্জাবি, পাজামা, বড় বড় জুব্বা, এইরকম পোশাক পরতেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন যে আমি যে পোশাকই বানাতাম, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, যে কাপড়, বড় লম্বা যে পোশাক আমি বানাতাম, সেই পোশাকে 2 ধরনের আস্তিন রাখতাম। আস্তিন শব্দের অর্থ হলো জামার হাতা। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই আস্তিন কোন কাজে ব্যবহার করেন? তিনি বললেন যে এই যে বড় আস্তিন দেখতে পাচ্ছ, এই বড় আস্তিনের মধ্যে আমি কিতাব ঢুকিয়ে কিতাব সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সফর করি এবং সময় সুযোগ পেলে আমি পড়াশোনা করি। সুবহানাল্লাহ। আমরা তো এখন টেইলার্সের কাছে গেলে বলি যে আমাদের ব্যাক পকেট বা ছোটো আস্তিন বা ছোটো পকেটে রেখেন। কেন? কারণ টাকা পয়সা, অলংকার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের জমি জমা দলিলপত্র সংগ্রহ করতে হবে। আর ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আপনি যে সফরে যান, আপনি কিতাব সংগ্রহ করে সাথে নিয়ে যান, কিন্তু ওই যে ছোটো পকেট, ছোটো আস্তিন, তার মধ্যে থেকে আপনি স্বর্ণমুদ্রা নিয়ে যান, দিরহাম নিয়ে যান, কী কাজে ব্যবহার করেন? যে বলছে জেনে রাখো বাপু, ওই ছোটো পকেট, ওই ছোটো আস্তিন বেশিরভাগ সময় ফাঁকা থাকে। সুবহানাল্লাহ। ইমাম নববী রহিমাহুল্লাহর জীবনীতে উঠে এসেছে 2 থেকে 3 বছর তিনি ঘুমাননি, পিঠকে বিছানার সাথে লাগাননি। যেখানে পড়তেন প্রচণ্ড ঘুমের চাপ আসলে ওই জায়গায় ঘুমাতেন, আবার ঘুম ভাঙলে সাথে সাথে তিনি পড়াশোনায় লিপ্ত হতেন। সম্মানিত উপস্থিতি, পড়ালেখা কাকে বলে আপনাকে আমি কী দিয়ে বোঝাই? সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি তিনি বলছেন যে আমি এত বেশি পড়াশোনা করতাম, তার সহধর্মিনী একদিন তাকে তিরস্কার সূচক বাক্যে, কবিতার ছন্দে এভাবে বললেন যে মায়াবতী স্ত্রী ডাক দিয়ে বলে বই কিনে সব টাকা ফেলে দিলে জলে। মানে ভালোবাসার স্ত্রী, আদরের স্ত্রী বলছে আপনি বই কিনে, কিতাব কিনে সব টাকা জলে ফেলে দিলেন। তো তিনিও সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি, তার স্ত্রীকে সংশোধন করছেন কিভাবে, দেখেন হেকমা সহকারে। তিনিও ভালোবেসে বলছেন কবিতার ছন্দে যে আরে ছাড়ো, কিনেছি তো বই, এর মাঝে লাভ ছাড়া ক্ষতি আছে কই? সুবহানাল্লাহ। আরে আমি তো কিতাব কিনেছি, এর মধ্যে পুরোটাই লাভ, কোনো ক্ষতি নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছেন হাসান ইবনে লুলু রহিমাহুল্লাহ। হাসান ইবনে লুলু রহিমাহুল্লাহ বলছেন যে আমার 40টা বছর এমন কেটেছে যে আমি যখন ঘুমাতাম একটা কিতাব বুকের উপরে রেখে ওইভাবে ঘুমাতাম, যখন ঘুম থেকে উঠতাম কিতাবটা ওইভাবেই শক্ত অবস্থায় রেখেই ঘুম থেকে উঠতাম। সুবহানাল্লাহ। আমরা কীভাবে পড়াশোনা করি? আজকে তো আমরা দোহাই দিচ্ছি, আজকে আমরা এক্সকিউজ দিচ্ছি কি যে আমাদের স্মরণশক্তি কমে যায়, আমার তো মেধাশক্তি ভালো না গো, এই জন্য আমার পড়ালেখা ভালো হয় না। তা আপনার মেধাশক্তি ভালো হবে না তো, কারণ আপনি যে সুদের সাথে লিপ্ত, আপনি যে জিনার সাথে লিপ্ত, আপনি যে মুনাফিকি আচরণের সাথে লিপ্ত, আপনি যে ব্যভিচারের সাথে লিপ্ত, আপনি যে সমাজে এমন কোনো অন্যায় নেই যে সে অন্যায়ের সাথে আপনি লিপ্ত নেই। আপনি নিজের সাথে নিজের বিবেকটা একটু যাচাই করে দেখেন না। স্মরণশক্তি কমে যায়, মেধাশক্তি কমে যায়, এর তো মেডিকেল ব্যাখ্যা একটা আছে। আপনার আমি কুরআন হাদিসের ব্যাখ্যাটা দিই, সালাফদের ব্যাখ্যাটা দিই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন এক ছাত্র আমার কাছে আসলেন, বললেন যে উস্তাদ, হঠাৎ করে আমার লেখাপড়া ভালো হচ্ছে না, মেধাশক্তি কমে গেছে, আমি কি করব? তখন তিনি বললেন যে হে আমার ছাত্র, জেনে রাখো মেধাশক্তি, স্মরণশক্তি, জ্ঞান
কমে যাওয়া, বিদায় নেওয়ার একটাই মাত্র কারণ, সেটা কি? সেটা হচ্ছে যে পাপ কাজে, নাফরমানিমূলক কাজে, হারাম কাজে জড়িত হওয়া। নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ দুইজন ওস্তাদ ছিলেন। একজন ওস্তাদের নাম আলী আল খাসরান, একজন ওস্তাদের নাম হলেন আল ওয়াকি রহিমাহুল্লাহ। দুইজন ওস্তাদের কাছ থেকে তিনি ইলম সংগ্রহ করতেন। তিনি বলছেন যে একদিন আমি বাসায় পড়ছি, জানালার পাই দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে গেল, তার পায়ের গোড়ালির দিকে আমার দৃষ্টি পড়লো। আমি খারাপ চিন্তা না করলেও শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, এর ফলশ্রুতিতে আমার মেধাশক্তি কমে যায়। তিনি ভুলবশত চোখ পড়েছে। আজকে আমি আপনি তো মুসলিম ঘরের সন্তানেরা জেনা ব্যভিচারে লিপ্ত। তিনি তার ওস্তাদ আল ওয়াকি রহিমাউল্লাহর কাছে যে বলেন, ওস্তাদ এই অবস্থা এখন আমি কী করব? ওস্তাদ আল ওয়াকি রহিমাউল্লাহ বললেন যে অনিচ্ছাকৃত হলেও যেহেতু এটা জেনার দিকে নির্দেশ করে, তুমি খুব কঠোর ও কঠিনভাবে ইখলাসের সাথে তুমি তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করো, তাওবার সালাত আদায় করো, তাহলে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আবার সেই জ্ঞান তোমাকে দান করবে। আর আমি আপনি দিন রাত 24 ঘন্টা হরহামেশা জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, আমার আপনার স্মরণশক্তি কমবে না থেকে আরেকজনের কমবে? সালাফদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি বলছেন, সম্ভবত ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, তিনি বলছেন যে জ্ঞান এমন এক কঠিন বস্তু, জ্ঞান এমন এক বাস্তবতা, জ্ঞান এমন এক জটিল বিষয়, কোনো ব্যক্তি যখন যে মুহূর্তে, যে সময়, যে অবস্থায় পাপে লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, ওই সময়, ওই মুহূর্তে, ওই অবস্থায় সে যে জ্ঞান অর্জন করেছিল, তার সে অর্জিত জ্ঞানই তাকে ধিক্কার দিয়ে, লাঞ্ছনা দিয়ে, অপমানের সাথে তার থেকে বিদায় জানায়। নাউজুবিল্লাহ। জ্ঞান এমন এক কঠিন জিনিস, জ্ঞানকে আমি আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে নিজের কাছে রাখতে পারবো না। জ্ঞানকে নিজের কাছে রাখতে হলে নিজের ইখলাসকে ঠিক করতে হবে। জ্ঞানকে নিজের কাছে রাখতে গেলে নিজেকে পরিপূর্ণ তাকওয়াশীল হতে হবে। তাকওয়া মানে, তাকওয়ার ব্যাখ্যা জানেন? তাকওয়া কী জিনিস? তাকওয়া মানে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি জিজ্ঞাসা করলাম যে, হে উবাই ইবনু কাব, আপনি কি আমাকে বলতে পারবেন তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাখ্যা কি? তিনি বললেন, হে ওমর, তুমি কি তোমার জীবনে এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছো যে রাস্তার দুই পাশ বিষাক্ত কাঁটা দ্বারা আচ্ছাদিত, যে রাস্তার দুই পাশ অত্যন্ত সংকীর্ণ, তুমি যদি এমন রাস্তা পাও তুমি কিভাবে অতিক্রম করবে? তিনি বললেন, এমন সংকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি এমনভাবে অতিক্রম করব যাতে করে সেই বিষাক্ত কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়, যাতে করে সেই বিষাক্ত কাঁটা আমার পোশাকে বিদ্ধ হয়ে আমার শরীরকে রক্তাক্ত করে না দেয়। এমন অত্যন্ত সতর্কতা ও সচেতনতার সাথে আমি সেই রাস্তা পার হব। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনাস্থলে ওমর ইবনুল খাত্তাবের এই উত্তর শোনার পর বললেন, জেনে রাখো, প্রকৃত তাকওয়ার ব্যাখ্যা হলো এটি। সুবহানাল্লাহ। আমি আপনি কীভাবে তাকওয়া অবলম্বন করি বলেন? তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে আমরা কতটুকু চেষ্টা করি? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত বেশি। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব এত বেশি যে আপনি একবার মৃত্যুবরণ করলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর হিসাব আপনাকে কীভাবে দিতে হবে। যদি আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দণ্ডায়মান হবেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ হিসাব নিকাশ দিতে পারবেন। জ্ঞান অর্জন না করার আরেকটা ভয়াবহ পরিণতি কি জানেন? ইতিহাসকে বিকৃতি করা। আমি আপনি যদি সচেতনভাবে জ্ঞান অর্জন না করি, তাহলে ইতিহাসবিদরা ইতিহাসের পাতায় যে অথেন্টিক জ্ঞানগুলো আছে সেগুলোকে বিকৃত করে আমার আপনার মধ্যে ঢুকিয়ে দিলে আমি আপনি বুঝতে পারবো না, টের পাবো। দেখেন, আমি ছাত্র মানুষ, খুবই নগণ্য মানুষ, এখানে মসজিদে যারা উপস্থিত সবার চাইতে আমি কম জানি, আমি এটাই মনে করি। আমি বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সফর করি, বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে আমি মানুষকে জিজ্ঞাসা করি, ভাই, মুসলিমদের সবচেয়ে দামি ধর্মগ্রন্থের নাম কি? পবিত্র কোরআন। আমি বললাম যে বাংলাদেশের মানুষ হিসেবে আপনি আমাকে বলেন তো, এই পবিত্র কোরআনের প্রথম অনুবাদককে? ছোটোবেলা থেকে আমরা সাধারণ জ্ঞান বইতে পড়াশোনা করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে পড়াশোনা করেছি যে পবিত্র কোরআনের প্রথম অনুবাদক হলো গিরিশচন্দ্র সেন। খুব গর্বের সাথে আমাদের মুসলিম ভাইরা আবার এভাবে বলে যে আমাদের মুসলমানদের কি খিদমাত, মুসলমানদের কোনো খিদমাত আছে? ওই যে কোরআন মাজিদের অনুবাদ প্রথম করেছে গিরিশচন্দ্র সেন। দেখো, নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলিম হিসেবে আপনার অন্তরে একটু টোকা দেয় না, ব্যথা লাগে না, খারাপ লাগে না যে গিরিশচন্দ্র সেন যখন যেই সময়ে কোরআন মাজিদের প্রথম অনুবাদ করেছিল, ওই সময় কি আল্লাহর দুনিয়ায় এই বাংলাদেশে কোনো আলেম ওলামা ছিল না? আমার ছোটোবেলা থেকে অন্তরে টোকা দিত এটা। আমি এটা পড়তাম কিন্তু এটা মেনে নিতে পারতাম না, কষ্ট হতো মুসলিম হিসেবে। যখন ইতিহাস ঘাটাঘাটি করলাম, কয়েকদিন প্রচুর পরিশ্রম করলাম অনলাইন অফলাইনে, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম
এবং আমি এই মেসেজটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য হলেও সত্য যে আমাদের এই বাংলাদেশে, এই বাংলার জমিনে প্রথম কুরআন মাজিদ আংশিকভাবে যিনি অনুবাদ করেন তার নাম কি জানেন? মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। সুবহানাল্লাহ। মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া 1808 সালে পবিত্র কুরআন প্রথম বাংলা অনুবাদ করেন আংশিকভাবে, পুরো করতে পারেননি অর্থের অভাবে। মাওলানা আমিরউদ্দিন বসুনিয়ার অনুবাদ করা কুরআন মাজিদের 28 বছর পরে যে 1836 সালে মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন কুরআন মাজিদের অনুবাদ পূর্ণাঙ্গভাবে করে। সুবহানাল্লাহ। 1836 সালে পূর্ণাঙ্গ অনুবাদ হলেও সেই কপিটি জাতির সামনে মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন পৌঁছাতে পারেননি অর্থের অভাবে। জেনে রাখেন, মুসলিম জাতির বৈশিষ্ট্য হলো তারা দ্বীনের খিদমত কখনো অর্থের বিনিময় করে না, জান্নাতের বিনিময় করে। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে বই পুস্তকের কিতাবে কেন গিরিশচন্দ্র সেনের নামটা আসলো? এটা তো প্রশ্ন হতে পারে। দেখেন, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আমি নোট করে আপনাদের সামনে আমি উল্লেখ করি যে ব্রহ্ম ধর্ম প্রচার 1 নম্বর পয়েন্ট। তৎকালীন সেই সময়ে ব্রিটিশ আমলে ব্রহ্ম ধর্ম নামে নতুন একটি ধর্মের আবির্ভাব হয়। গিরিশচন্দ্র সেন একজন গোঁড়া হিন্দুত্ববাদী মানুষ ছিলেন। তার জাতীয়তা এবং নাগরিকত্ব ছিল ব্রিটিশ ভারত। গিরিশচন্দ্র সেন সেই সময়ে ফার্সি এবং সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। গিরিশচন্দ্র সেন সেই সময়ে অগ্নিপূজক পার্সিদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। ওই সময়ে প্রসিদ্ধ অনেক ওস্তাদের মধ্যে তার জীবনীতে উঠে এসেছে মাত্র 2 জন ওস্তাদের সাথে তিনি বেশি সম্পর্ক রাখতেন। গিরিশচন্দ্র সেনের 2 জন প্রসিদ্ধ ওস্তাদ ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এবং আরেকজনের নাম এই মুহূর্তে মনে আসছে না। 2 জন সে ওস্তাদ তাকে পরামর্শ দিলেন যে গিরিশচন্দ্র, তুমি এই ব্রহ্ম ধর্ম প্রচারে নিজেকে আত্মনিয়োগ করো, কিন্তু অর্থের প্রয়োজন, অর্থের যোগান করতে হবে। তখন তিনি বললেন যে মুসলিমদের কিতাব রচনা করো, অথবা ওই যে দিল্লির প্রিন্টিং অফিস থেকে তুমি এই কপিটা কোনোভাবে নিয়ে মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিনের কপিটা নিয়ে তুমি জাতির কাছে পৌঁছে দাও, ছড়িয়ে দাও। নাউজুবিল্লাহ। 1886 সাল, তখন 50 বছর পর 1836 সালে কুরআন মাজিদের অনুবাদ করা প্রথম কপিটি ওইভাবেই লাইব্রেরিতেই পড়েছিল। তার 50 বছর পরে যে গিরিশচন্দ্র সেনের 2 জন ওস্তাদের তত্ত্বাবধানে তখন তিনি সেই কপিটি চুরি করে বা যেভাবেও কৌশলে সেটা সংগ্রহ করে তিনি প্রকাশ করলেন প্রকাশক হয়ে, এবং সেই প্রিন্টিংয়ে অনুবাদকের জায়গায় গিরিশচন্দ্র তার নামটাকে অ্যাড করে দিলেন। নাউজুবিল্লাহ। এবং তারপরে কয়েক বছরের মধ্যে মুসলিমদের নির্ভরযোগ্য 42টা কিতাব তিনি রচনা করেছেন এবং সেগুলো মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আর মুসলমান জাতি নিজের পকেটের টাকা খরচ করে সেই কিতাব কিনেছে, আর সেখান থেকে সংগ্রহ করা লক্ষ কোটি টাকা দিয়ে গিরিশচন্দ্র সেন আমৃত্যু পর্যন্ত তার ব্রহ্ম ধর্ম প্রচার করে গেছেন। তাহলে আপনি বুঝেন ইতিহাসকে বিকৃত করা হয়েছে কীভাবে। এখন আপনি যদি ইতিহাস সম্পর্কে পড়াশোনা না করি তাহলে আপনি বুঝবো কীভাবে। এখন বিভিন্ন ধরনের আবিষ্কারকের জায়গায় নাম লেখা হয়ে থাকে অমুক খ্রিস্টান স্কলার, তমুক খ্রিস্টান স্কলার, তমুক ইহুদি স্কলার, অথচ ঘাটলে দেখা যাবে যে ওই আবিষ্কারকের থিওরি আরও 200 বছর আগে কোনো মুসলিম বিজ্ঞানী পৃথিবীতে দিয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কোনো পথঘাট নাই ভাই। পড়াশোনা যদি আমরা যথাযথভাবে পরিপূর্ণভাবে না করি তাহলে আমরা কখনোই সঠিক পথের সন্ধান পাবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে, মৃত্যুকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আপনাদের সকলের আয়াত জানা। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, বরকতময় সেই রব, সেই প্রতিপালক যার হাতে রয়েছে সমস্ত কিছুর রাজত্ব, যিনি মহাপ্রতাপশালী, মহা ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই বরকতময় আল্লাহ, ওই বরকতময় প্রতিপালক তোমাদের এই মৃত্যুকে, তোমাদের এই জীবনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তোমাদের আমলকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কোন ব্যক্তি শতামল করছে, কোন ব্যক্তি শতামল করছে না, কোন ব্যক্তি কোরআন মাজিদকে মূল্যায়ন করছে, কোন ব্যক্তি আল্লাহ রাসূলের হাদিসকে মূল্যায়ন করছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তোমাকে পাকড়াও করবে। কিন্তু আমরা পড়াশোনা করি না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু চলে আসলে বাঁচার কোনো পথঘাট থাকবে না। মৃত্যু যদি চলে আসে, মৃত্যু এমন এক চিরন্তন বাস্তবতা, এমন এক সত্য যেটা চলে আসলে বাঁচার কোনো পথঘাট থাকবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে পড়াশোনা না করার কারণে এবং এই অবস্থায় মৃত্যু বরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মাঠে কী অবস্থায় দাঁড়াতে হবে, তখন সে কী পরিস্থিতি হবে, কয়েকটি আয়াত উল্লেখ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনাম অধ্যায় 6 এর 27 নং আয়াতে বলেন, তুমি যদি তাদের সেই দিনের সেই পরিস্থিতি অবলোকন করতে,
তুমি যদি দেখতে তাদের সেই দিনের সেই কঠোর পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, তখন তারা আমার সামনে দাঁড়িয়ে বলবে যে হায় আফসোস, আজকে যদি দুনিয়াতে আমাকে একটু ফেরত যেতে দেওয়া হয়, আমি যদি একটু দুনিয়ায় ফিরে যেতে পারি, তাহলে আমি দুনিয়াতে ফিরে যাই, আমি আমার রবের নিদর্শনকে আর মিথ্যা প্রতিপাদন করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন, এবং তারা সেই দিন স্বীকৃতি দিবে, বলবে যে হে আল্লাহ, আমরা পরিপূর্ণ ইমানদারদের সাথে সামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। ইলম কঠিন জিনিস, ইলম এত কঠিন জিনিস, যার কারণে আজকে ইলম না থাকার কারণে আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ড হয়। পূর্ব 50 বছর 100 বছর আগে ডিভোর্সের শব্দটা, নামটাই শোনা যাচ্ছে না, কিন্তু আজকে ডিভোর্স হয়ে গেছে ডাল ভাত। মানে আজকে বিবাহ, কালকে ডিভোর্স। আমি আমার নিজের হাতে কিছুদিন আগে একজন দিনী ভাইয়ের বিবাহ দিলাম। আমি নিজে ছিলাম সেই বিয়ের ক্ষতি। বিবাহের আগে আমার সেই দিনী ভাই বললেন যে আপনাকে বিবাহ করার উদ্দেশ্য শুধুমাত্র আমার একটি, যে আপনি আমার বাসায় আসবেন, এই দিনী জ্ঞান অর্জন করবেন, এবং আমার যে এলাকায় যে জায়গা আছে সেই জায়গায় আপনি এই দিনীর দাওয়াতগুলো পৌঁছে দেবেন, আপনার যত টাকা পয়সা যাবতীয় যত ফ্যাসিলিটি লাগে সব আমি দেবো। সেই মেয়ে সেটা শুনে জেনে বুঝে বিবাহ করেছে, এবং বিবাহের 1 সপ্তাহ পরে সে একজন গুন্ডা মাস্তান, খারাপ শ্রেণীর মানুষকে ভালোবাসতো, তার সাথে গোপনে পালিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। সেই দিনী ভাই আমাকে জড়িয়ে ধরে হাওমা করে কাচ্ছা বলছে, আব্দুর রশিদ ভাই, এখন আমি কী করবো? আমি বললাম যে ভাই সবর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। ওই মেয়ে যদি জানতো মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, তাহলে ওই মেয়ে আজকে এই কাজ করতো না। একজন দিনদার স্বামী পাওয়ার পরেও সে যে এই নোংরা নিকৃষ্ট কাজ করলো, সেটা যদি মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সে জানতো, সে কখনোই এই কাজ করতে পারতো না। মা সাউদা মানে আজকে তো আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতে আমরা মা খাদিজা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামই জানি। আমরা খুব কম মুসলিমই আছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের জীবনী এবং প্রেক্ষাপট খুব কঠোর ও কঠিনভাবে অধ্যয়ন করি, ভালোভাবে জানি। দেখেন, মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে সবচাইতে বেশি সাপোর্ট করতেন দুইজন মানুষ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেব। দুইজনই 3 মাসের ব্যবধানে যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেলেন। কী করবেন? ভারসাম্যহীন অবস্থায় হয়ে গেলেন। কী করবেন ভেবে পাচ্ছেন না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া হিসেবে, হাদিয়া আমি এভাবে বলি, হাদিয়া উপহার হিসেবে, আশীর্বাদ, কল্যাণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন স্ত্রীকে দিলেন, এমন একজন মেয়েকে জীবন সঙ্গিনী বানালেন, যার নামই হচ্ছে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা খাদিজার মৃত্যুর কারণে এবং চাচা আবু তালেবের মৃত্যুর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভারসাম্যহীন হয়ে গেলেন, আমি মাঝে মাঝে বিভিন্ন ভঙ্গিতে হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে কিয়ামুল লাইল করতেন, আমি পিছনে লম্বা সময় দাঁড়িয়ে থাকতাম, আমার কষ্ট হতো না, ভালো লাগতো। কিন্তু সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেন, আমি তাকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনভাবে আমাকে নিয়ে সালাত আদায় করেন যেন আমার মনে হয় অতিরিক্ত লম্বা কিয়ামের কারণে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে উগলিয়ে পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফ্যাক করে হেসে দিতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন, শারীরিক মানসিক সাপোর্ট দিতেন। এর নাম ছিলেন মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মোটা ক্ষীণকায় শরীরের অধিকারী, তিনি ছিলেন বন্ধ্যা নারী। মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবে ঠিকমতো চলতে পারতেন না। তার যখন বয়স হয়ে গেল, মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী থাকা অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে তার বাসায় যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী নিয়ে এসেছেন, এটা নিয়ে হিংসা না, বরং মা সাউদা নিজ হাতে সেই ঘর সাজিয়েছিলেন। মা সাউদা নিজ হাতে সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে মা আয়েশার সার্বিক যত্ন, সেবা শুশ্রূষা করেছিলেন। মা আয়েশাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মা সাউদা যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বন্ধ্যা নারী, আমি তো বৃদ্ধ নারী, আমি তো মোটা, আমি তো চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের মধ্যে আমার জন্য আপনি যেই দিন নির্ধারণ করেছেন, এই দিন আমার প্রয়োজন নাই, আপনি এই দিনটা মা আয়েশাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারতেন মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। তো কোনো একটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তাকে তালাকের সিদ্ধান্ত নিলেন। আরবিতে রাজাত শব্দের অর্থ হলো কাউকে এক তালাক দেওয়ার পর আবার সেই তালাককে ফিরিয়ে নেওয়া, মানে সেই স্ত্রীকে গ্রহণ করা। পূর্ণ তালাক হয়নি, অপূর্ণ অসমাপ্ত তালাক, এক তালাক দিয়েছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নাম হলো রাজাত, মানে তালাকপ্রাপ্ত নারীকে ফিরিয়ে নেওয়া। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক তালাক দিলেন, মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃশ্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই দিন মা আয়েশার যেই ঘরে ঢোকার জায়গা, ওই ঘরে মা সাউদা বসে পড়লেন। আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন, তখন মা সাউদা আল্লাহ রাসূলের সেই মা আয়েশার ঘরের চৌকাঠের ওই পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন বৃদ্ধ বয়স্ক নারী, একজন ক্ষীণকায় নারী, আমি অসুন্দর নারী, আমার মতো মহিলার আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার উপর এহসান করে আপনি আপনার স্ত্রীদের নাম থেকে আমার আমাকে কেটে দিবেন না, আমাকে মুছে ফেলবেন না। প্রয়োজনে আমি আপনার বাড়ির দাসী হয়ে থাকবো, কেননা আমার জীবনের বড় স্বাদ, আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা বিচারের মাঠে সেই কঠিন উত্তপ্ত পরিস্থিতিতে, কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আমি যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাতারে থাকতে পারি। সুবহানাল্লাহ। অঝর নয়নে কাঁদছেন আর এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয় বিদ্রোহ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউদা তুমি ফেরত আসো, রাজার সাথে সাথে করে নিন। সুবহানাল্লাহ। মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সুন্দর সাবলীল আচরণ ও বৈশিষ্ট্য থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো স্ত্রীর ব্যাপারে এমন মন্তব্য করেননি যেমন মন্তব্য মা সাউদার ব্যাপারে করেছেন। তিনি বলেছেন যে আমার কোনো মানুষের ব্যাপারে এমন চিন্তা আসেনি যেটা এসেছে মা সাউদার ব্যাপারে, যে আমার যেন মনে হয়, মা আয়েশা বলছেন, আমার যেন মনে হয় যে আমার শরীর আর মা সাউদার আত্মা দুইটা বস্তু একই, ভালোবাসার লেভেলটা দেখেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দাড়ি টুপিওয়ালা ছেলের সাথে ঘর সংসার করছে না আমার পরিবারের, আমার বর্তমান সমাজের মুসলিম মা বোন মেয়েরা, কারণ সে মনে করছে যে দাড়ি টুপিওয়ালা ছেলে আমাকে সে কীভাবে খাওয়াবে, কীভাবে চলবে, সে আমাকে কীভাবে সাপোর্ট দিবে, আমার তো অনেক ফ্যাসিলিটি প্রয়োজন, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করা প্রয়োজন। এবং তুমি জেনে রাখো, তুমি যদি মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী একটিবার পড়তে, তাহলে আজকে তুমি কঠোর কঠিন সিদ্ধান্ত নিতে না। বিচারের মাঠ খুব কঠিন পরিস্থিতি, বিচারের মাঠে খুব কঠিন অবস্থায় থাকতে হবে আমাদেরকে, যা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ফজর অধ্যায় 89 24 নম্বরে আয়াতে বলেন, বিচারের মাঠে কিছু মানুষ আফসোস করবে, চিৎকার করবে, বলতে থাকবে, হাই দুর্ভোগ, দুনিয়াতে থাকা অবস্থায় কেন এই বিচারের মাঠে, আখিরাতের ময়দানের জন্য অগ্রিম কোনো আমল আমরা পাঠাইনি। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বন্ধুরা বন্ধুদের সাথে বন্ধুদের পাল্লায় পড়ে ভুল পথে চলে যাবে, তারা পাপ কাজে লিপ্ত হবে, ওই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যাবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিমরা সেই দিন নিজের হাত কামড়ে ছিঁড়ে খাবে, হস্ত রক্ত বের করে দেবে, রক্ত ঝরঝর করে ঝরতে থাকবে, তারা বলবে আজকে আমরা কি করলাম, আজকে আমাদের কি দুর্গতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৎপথ যদি দুনিয়াতে ধরতাম, তাহলে আজকে আমাদের দুর্গতি হতো না। সূরা ফুরকানের পরের আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন তারা চিৎকার করে আফসোস করে বলতে থাকবে যে আজকে আমাদের এই অবস্থা, আমরা যদি অমুককে এইভাবে নির্দিষ্ট করে বলবে, অমুককে, অমুক বিড়িখোরকে, অমুক জেনাখোরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব অধ্যায় 33-66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে বিচারের মাঠে কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তোমাদের মুখমণ্ডলকে আগুন দ্বারা ওলট পালট করা হবে, সেদিন তোমরা বুঝতে পারবে, সেদিন তারা চিৎকার করে বলতে থাকবে, হায় আফসোস, এই কঠিন পরিস্থিতিতে আমরা কীভাবে বাঁচবো। দুনিয়াতে যদি সৎপথ অবলম্বন করতাম, আল্লাহকে এবং রাসূলকে মানতাম, তাহলে আজকে আমাদের দুর্গতি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাবা, আজকের আলোচনার শেষ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাবা অধ্যায় 78-এর শেষ আয়াত 40 নম্বর আয়াত, 30তম পারার প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, দুনিয়াতে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম আসন্ন বিপদ সম্পর্কে। আজকে তোমরা যে বিপদে আপতিত হবে, আজকে তোমরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, এই বিপদ সম্পর্কে দুনিয়াতে আমি তোমাদেরকে আগে থেকে সতর্ক বার্তা জানিয়েছিলাম। আল্লাহ বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তো তোমাদেরকে সতর্ক বার্তা প্রেরণ করেছিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন কাফিররা সেদিন চিৎকার করে বলতে থাকবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন আমার সামনে তারা এভাবে চিৎকার করে বলতে থাকবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে হে আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আজকে আমাদেরকে জীবিত রেখে না, আজকে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে না, এই কঠিন পরিস্থিতিতে আজকে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া আজকে আমাদের সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন হাদিসকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, খোদা রাসূলের হাদিসকে, ইসলামী জ্ঞান অর্জন করাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আর এই মূল্যায়ন বোধ আপনার মধ্যে তখনই আসবে যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পড়বেন এবং সালাফদের ব্যাখ্যা ও বুঝ করবেন, সালাফদের জীবনে খুব কঠোর কঠিনভাবে অধ্যয়ন করবেন, তখনই কেবলমাত্র আপনি এই কঠিন বিপদের থেকে বের হয়ে আসতে পারবেন। এবং তার পরবর্তীতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বিপদ মুক্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মাঠে আমরা থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।